কৃষ্ণ সতী ভক্তবৃন্দ, আপনারা দর্শন করুন। এই সেই স্থান, সেই দিব্য পবিত্র স্থান যেখানে সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল নরোত্তম দাস ঠাকুরের জন্য প্রেম রেখে গিয়েছিলেন। সেই দিব্য স্থান, অপরূপ রূপ দৃশ্য, অত্যন্ত সুন্দর সেই পদ্মা নদী। তো মহাপ্রভু বলেছিলেন যে যখন আমার ভক্ত নরোত্তম দাস আসবে, তখন একবার এই জল উথলিয়ে যাবে। তো এই গঙ্গা মা, পদ্মা মাতা যখন শ্রীল নরোত্তম দাস ঠাকুর আসেন, তো তারপরেই উথলিয়ে উঠেছিলেন। আর নরোত্তম দাস ঠাকুরের গায়ের বর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। তো সেই দিব্য স্থান যেখানে মহাপ্রভু শ্রীল নরোত্তম দাস ঠাকুরের জন্য কৃষ্ণ প্রেম রেখে গিয়েছিলেন, আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেখানে অগণিত ভক্ত আসেন এখানে। তো আজকে শুভ আবির্ভাব তিথি শ্রীল নরোত্তম দাস ঠাকুরের। আমরা এখানে খেতুরি ধামে আছি, আর সেই দিব্য পদ্মা নদী, সেই দিব্য পবিত্র স্থান। হরে কৃষ্ণ। এই যে ভক্তরা আসছে অনেক দূর দূরান্ত থেকে। মাতাজি, আপনি কোথা থেকে আসছেন? চাপাই নবাবগঞ্জ থেকে আসছে মাতাজিরা। হরে কৃষ্ণ। আর অনেক সুন্দর। আপনারা সুযোগ পেলে অবশ্যই আসবেন, সময় সুযোগ করে বাংলাদেশের এই দিব্য পবিত্র স্থানগুলোতে আসবেন এবং ধন্য হবেন, পবিত্র হবেন। এই বিশেষ স্থানগুলিতে অবশ্যই আসবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহণ হয়েছে, যে বাংলাদেশে মহাজনগণ আবির্ভূত হয়েছেন। আর সেই সাথে সাথে মহাপ্রভু নিজে এখানে এসেছেন এবং প্রেমধন শ্রীল নরোত্তম দাস ঠাকুরের জন্য রেখে গিয়েছিলেন। তো ভক্তবৃন্দরা এখানে সবাই স্নান করবে, আমরাও কিছুক্ষণ পরে স্নান করব। আপনারা আসবেন, এখানে স্নান করবেন আর কৃপা লাভ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।